আগামী যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে নিয়ে আসার জন্য দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সিস্টেম চালু ছিল না। বলা যায় যে গণতন্ত্রের ছদ্মাবরণে এখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ফ্যাসিবাদী খুনি হাসিনার সরকার গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে এখানে একনায়কতন্ত্র ফ্যাসিবাদ কায়েম করেছিল। আলহামদুলিল্লাহ অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন রাষ্ট্রের একটা আমূল সংস্কারের মধ্য দিয়ে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যেতে হবে। এজন্য আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে আমরা তাদের উদারত আহ্বান জানাই, যত দ্রুত সম্ভব আপনারা প্রয়োজনীয় যে সংস্কারগুলো না হলে পরে দেশে সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। কারণ দীর্ঘ 17 বছরে বলা যায় যে ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকার নির্বাচনের যে ব্যবস্থা ছিল, সুষ্ঠু নির্বাচনের যে ব্যবস্থা ছিল সেটাকে পরিপূর্ণভাবে ধ্বংস করেছে। এই সিস্টেমের মধ্য দিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন কখনোই সম্ভব নয়। মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তার ভোটগুলো প্রয়োগ করার পরে সেখান থেকে সুন্দর ফলাফল আসবে এটা বিশ্বাস করা যায় না। এজন্য আমরা চাই যে রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে একটা আমূল সংস্কারের মধ্য দিয়েই তারপরে নির্বাচন হলে পরে এই নির্বাচনটা হবে সুষ্ঠু, ইনক্লুসিভ এবং সবার গ্রহণযোগ্য এবং সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এজন্য আমরা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি করছি। পাশাপাশি আমরা দাবি করছি যে এই দীর্ঘ 17 বছর ধরে যে খুনি হাসিনা সরকার ক্ষমতায় ছিল, যারা দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, অনেক গুণ খুন এবং হত্যার মধ্য দিয়ে তারা 17 বছর দেশ পরিচালনা করেছে। বিশেষ করে 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত এদেশের ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে তারা প্রায় 2000-এর মতো এদেশের তরুণ যুবক তরুণীদেরকে তারা হত্যা করেছে। এই হত্যাযজ্ঞের বিচার না হওয়া পর্যন্ত আসলে এদেশে এই মুহূর্তে নির্বাচন এদেশের মানুষ কখনো মেনে নেবে না। আমরা প্রয়োজনীয় সংস্কার এবং কার্যকর বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরেই নির্বাচন হলে দেশের মানুষ সেই নির্বাচনকে গ্রহণ করবে। এজন্য সেই ব্যাপারে আমরাও তাদের সাথে একমত, আমরা সেটা দাবি জানাচ্ছি ইনশাআল্লাহ। আমরা একটা শান্তিময় ঠাকুরগা চাই, যেখানে থাকবে না সুদ, ঘুষ, ব্যভিচার, ধর্ষণ থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, নীরবে নিস্তব্ধে সবাই নিশ্চিন্তে নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে, সবাই নিশ্চিন্তে বাসা বাড়িতে বসবাস করবে। ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমরা নিরাপদ শান্তি ঠাকুরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।